গ্রামের ছোট্ট এক কোণে থাকত ফারহান। তার জীবন ছিল সরল, সৎ এবং আল্লাহর কথা মনে রেখে প্রতিটি কাজ করত। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত কারণ সে সদয়, দয়ালু এবং সবসময় সাহায্যের জন্য প্রস্তুত। একই গ্রামের অন্য প্রান্তে থাকত সারা। সে ছিল শিক্ষিত, শান্ত স্বভাবের এবং নৈতিকতার প্রতি গভীর অনুরাগী। গ্রামের মেয়েদের মধ্যে সে সবসময় আল্লাহর পথে চলার জন্য উদাহরণ। একদিন নতুন মসজিদে প্রথম জামাতে গিয়ে ফারহান সারাকে দেখল। তার চোখে শীতলতা, হাসিতে সদয়তা এবং কথায় নম্রতা, সবই ফারহানের মন ছুঁয়ে গেল। কিন্তু ইসলামিক মূল্যবোধ জানাতে সে নিজের অনুভূতি লুকাল। দিন গিয়ে মাস হল। ফারহান স্বেচ্ছাসেবক হিসাবে মসজিদের কাজ করতে করতে সারা এর সঙ্গে বন্ধুত্ব গড়ল। তারা একে অপরকে ইসলামের নেকামল, দোয়া এবং জীবনের লক্ষ্য নিয়ে আলোচনা করত। প্রতিটি কথায়, প্রতিটি হাসিতে তাদের হৃদয় আরও কাছে আসত। একদিন বৃষ্টি নামল। মসজিদের ধারে ফারহান সারাকে ছাতা দিচ্ছিল। চোখে চোখ রেখে তারা অনুভব করল, এই ভালোবাসা শুধু দৃষ্টিশ্রদ্ধার নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। ফারহান ধীরে ধীরে বলল, সারা, আমি তোমার জন্য কেবল হৃদয় নয়, বরং প্রার্থনাও দিই। আমি চাই আমাদের জীবন আল্লাহর পথে হোক। সারা লাজুকভাবে হেসে বলল, ফারহান, আমিও ঠিক একইভাবে অনুভব করি। আমাদের ভালোবাসা যেন নেকামল এবং সম্মানের সঙ্গে হয়। শেষ পর্যন্ত ফারহান পরিবারের অনুমোদন নিয়ে সারাকে বিয়ে করল। তাদের বিয়ের দিন গ্রামের সবাই বলল, তোমাদের ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা সত্যি সুন্দর। বিয়ের পর তারা একে অপরকে সমর্থন করত, একে অপরের নেকামল আরও বৃদ্ধি করত এবং জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে কাটাত। ফলাফল, প্রেম, সম্মান এবং আল্লাহর পথে চলার মিলনে তাদের সম্পর্ক চিরন্তন সুখী হয়ে উঠল।